আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলছেন শামসুজ্জামান দুদু। এদিকে নির্বাচন কবে হবে এটা ঐকমত্যের বিষয় বলছেন ইসি সানাউল্লাহ। জানাবো সাতক্ষীরায় বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। এবং সর্বশেষ জানাবো জামায়াতের বর্ষি, বিএনপির জাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলছেন শামসুজ্জামান দুদু। সংস্কার ও নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, ছোট ভাইয়েরা এই সরকারে আছেন, তারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। সেই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তবে তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথ, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়, তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এই জন্য জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবেন। তার এই প্রক্রিয়ার সঙ্গে বিএনপি সহ সব রাজনৈতিক দল থাকবে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছেন। যে সংকট তৈরি হচ্ছে, নির্বাচন না হলে তা থেকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবেলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ। নির্বাচন কবে হবে এটা ঐকমত্যের বিষয় বলছেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত উইন্ডোর প্রথম দিকটা ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। এখন নির্বাচন কবে হবে এটা একটা ঐকমত্যের বিষয়। নির্বাচন কমিশনার বলেন, প্রতিষ্ঠানসমূহের সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই সংস্কার বিভিন্নভাবে চলতে থাকবে, চলছে এবং চলবে। তবে আমরা নিশ্চিত করব মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন। আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, আমরা যদি পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি, আমাদের এই পাত্রে যেই পানি রাখা হোক সেই পানিটা স্বচ্ছ রং ধারণ করবে। অতীতের বাস্তবতা আমরা জানি, সেই বাস্তবতা নিরিখে সতর্ক আছি। আমরা বিশ্বাস করি মাঠ পর্যায়ের প্রশাসন ও প্রতিষ্ঠান উভয়ই স্ব ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সচেষ্ট থাকবেন। নির্বাচন কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেন, সময়ের ব্যাপারটা নির্বাচন কমিশনারের হাতে নয়, এটি সরকারের হাতে। আপনারা জানেন একটি সংস্কার কার্যক্রম চলমান আছে। কয়েকটা সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশ পেশ করেছেন। আমরা আমাদের প্রধান উপদেষ্টার 16 ডিসেম্বর বক্তব্যের মাধ্যমে এটি ধারণা পাই। তিনি বলেছেন, যদি রাজনীতি ঐকমত্য থাকে, এমন একটা জায়গায় দাঁড়ায় যে তারা স্বল্প সংখ্যক সংস্কারের মাধ্যমে নির্বাচন চান, তাহলে 2025 সালের শেষ নাগাদ এবং আরও যদি সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা এটাও জেনেছি, এই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐকমত্য একটি কমিশন গঠন করা হবে। সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে নির্বাচন কার্যক্রম দ্রুত হাতে নেওয়া যায়। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, বিদেশে কিছু নাগরিক প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক সাজাতে চায়, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী। আমাদের আরও পার্শ্ববর্তী দেশসমূহের কিছু কিছু লোক এসে বাংলাদেশের নাগরিক সাজতে চায়, চাকরি বাকরি, ব্যবসা ইত্যাদির উদ্দেশ্যে বা হীন কোনো উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে। এদের প্রতিহত করতে হবে। এই ধরনের অসততা কোনো জায়গা দেওয়া যাবে না। এজন্য আপনাদের বেশি বেশি সতর্ক থাকতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের এই প্রবণতা ঠেকানোর জন্য দক্ষিণ পূর্ব অঞ্চলে 56টি উপজেলাকে নিয়ে একটি বিশেষ এলাকা ঘোষণা করেছে। তারা দূর দূরান্ত থেকে ভোটার হওয়ার চেষ্টা করছে। নীলফামারী সদরে গত মাস দেড়েক আগে আমরা 19 জন রোহিঙ্গাকে পেয়েছি। গত 3 দিন আগে রংপুরের গঙ্গাচড়ায় পাওয়া গেছে 5 জন স্থানীয় ছেলে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে 5 জন মেয়েকে বিয়ে করে এনেছে। তাদের তো আমরা নাগরিক করতে পারবো না। নির্বাচন কমিশনার বলেন, অনেকেই মনে করেন ছবি তোলা গুনাহের কাজ, তারা ছবি তুলতে চান না। আমি বেশ কয়েকটি জেলাতেও পেয়েছি। আমি জানি না এই জেলাতে এই ধরনের প্রবণতা আছে কিনা। বাংলাদেশের সমঅধিক ইসলামিক স্কলার মুফতি এই বিষয়ে একমত। জাতীয় প্রয়োজনে ব্যক্তির নাগরিক তথ্য, সনদপত্র অথবা পাসপোর্টের কারণে ছবি তোলার মধ্যে কোনো অপরাধ নাই। আমি মনে করি আপনারা সচেতন থাকতে পারেন অন্যান্য ভোটারদের এই বিষয়ে। একই সঙ্গে নির্বাচন কর্মকর্তাদেরও অনুরোধ করব, আপনারা এই বিষয়টি ধর্ম প্রতিষ্ঠানের সহযোগিতা নেবেন, ইসলামিক স্কলারদেরও সহযোগিতা নেবেন, যাতে করে তারা যথাযথভাবে মানুষকে সচেতন করতে পারে। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন,
একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার যারা আগেই ভোটারের যোগ্যতা অর্জন করেছেন তারা বাদ পড়ে গিয়েছিল, তাদের আমরা পাচ্ছি এখন। নতুন ভোটার যারা এই বছর 18 বছর বয়সে প্রাপ্ত হচ্ছেন তাদের সংখ্যা বেশি উল্লেখযোগ্য। আমাদের এবারের ভোটারের টার্গেট হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা চাই এই জনগোষ্ঠী যেন ব্যাপক হারে ভোটে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের তরুণদের শতকরা 100 ভাগের কাছাকাছি ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। সাতক্ষীরায় বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ, হামলা ও ভাঙচুরের ঘটনায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গত সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটিকে গঠনকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম ও সদস্য সচিব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তারালি এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আওয়ামী ঘরানার লোক ঢুকানো হয়েছে এমন দাবি তুলে বিএনপির অপর গ্রুপ গত দুদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে। সোমবার বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলামের পক্ষের গ্রুপ আনন্দ মিছিলের ঘোষণা দেয়। এর প্রতিবাদে থানা বিএনপির অপর গ্রুপের আহ্বায়ক শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের আহ্বান করে। বিকাল 4টায় শেখ ইবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা কালীগঞ্জ শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালীগঞ্জ প্রদক্ষিণ শেষে ফুলতলার গোল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে শেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ডক্টর শফিকুল ইসলাম বাবু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে বিএনপির অপর অংশের আহ্বায়ক দাবি করে শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যুবদল, ছাত্রদল সহ বিএনপির শত শত নেতাকর্মী পাল্টা মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষের জড়ালে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মিছিল সমাবেশ চলাকালীন দুই পক্ষের ইটপাটকেল ও লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হন। পরে দুই পক্ষের নেতাকর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে। জামায়াতের বর্ষি বিএনপির জাল, আওয়ামী লীগ ভোটে থাকতে পারবে না ধরে নিয়েছে। সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলয় গড়ার চেষ্টা করছে একসময়ের মিত্র জামায়াতে ইসলামী। ধর্মভিত্তিক দলের জোট এবং অন্যদের সঙ্গে নির্বাচনের সমঝোতার এই প্রচেষ্টা আটকাতে তৎপর বিএনপিও। জামায়াত যেই দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে, বিএনপিও সেগুলোকে কাছে টানছে। শেখ হাসিনার পতন ঘটানো গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের সঙ্গে বিএনপি প্রকাশ্যে বিরোধ এবং জামায়াতের বন্ধুভাব থাকলেও দুই পক্ষই যোগাযোগ রাখছে। রাজনৈতিক দলগুলোর সূত্র এবং নেতারা সমকালকে সব তথ্য জানিয়েছেন। বর্ষি ফেলে জামায়াত সময় দিয়ে তাদের কাছে আনছে। বড় দল বিএনপি আসন এবং জাতীয় সরকারের জায়গা দেওয়ার জাল ফেলে তাদের নিজের দিকে তুলে নিচ্ছে। ভোট জোটের এমন প্রতিফলন দেখা যাচ্ছে রাজনীতিতে। জামায়াত এবং চরমনায় পীরের ইসলামী আন্দোলনের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও 21শে জানুয়ারি দুই দলের প্রধানের দেখা হয়। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বরিশালের চরমনায় গিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎ নতুন আলোচনার জন্ম দেয়। বিএনপির একাধিক নেতা একে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগীর মিলন আখ্যা দিয়ে কটাক্ষও করেন। তবে আজ সোমবার চরমনায় পীরের সঙ্গে দেখা করতে দলটির কার্যালয়ে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সাক্ষাৎ এমন সময় হচ্ছে যখন চরমনায় পীর জামায়াত সহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন। চাঁদাবাজ দখলের জন্য বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করছেন। বিএনপি শাসন আমলের ব্যর্থতার ফিরিস্তি দিয়ে দলটি ক্ষমতায় যেতে মরিয়া বলে প্রকাশ্যে সমালোচনা করছেন। মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস, আব্দুল বাসিত আজাদের খেলাফত মজলিস, জমিয়াতে উলামা ইসলামকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত এবং ইসলামী আন্দোলন। অন্য দুই নিবন্ধিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোট এবং খেলাফত আন্দোলন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে ছিল, তাই দল দুটিকে জোটে রেখে রাখা হবে না। কাওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট অনিবন্ধিত নেজামে ইসলাম গত 18 ডিসেম্বর জামায়াত কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। এর আগে আগস্টের বৈঠকে ছিল খেলাফত মজলিস সহ অন্য ধর্মভিত্তিক দল, ছিল না চরমনায় পীরের দল। বাংলাদেশ খেলাফতের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সমকালকে বলেন, আদর্শিক পার্থক্য থাকলেও ইসলামী দলগুলোকে এক নির্বাচনী মঞ্চে আনতে চেষ্টা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।